নমস্কার, আমি মৌ। আর মৌ কথা চ্যানেলে সবাইকে স্বাগত। আর বড়দের জন্য রইল আমার প্রণাম, আর আমার প্রিয় বন্ধুদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। তো আমি গেছিলাম ভাইফোঁটাতে আমার বাড়িতে, ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। তো ভাই বলেছিল সেদিন আমিষ কিছু খাবে না, নিরামিষ করতে। তাই মা নিরামিষ করেছিল ভাইফোঁটাতে। অনেক কিছু করেছিল মা, লুচি, পায়েস, সুজি, তিলের নাড়ু, নারকেল নাড়ু। তারপরে ভাই এনেছিল মিষ্টি, দই, সন্দেশ, চকলেট, পনির। তো অনেক কিছু খেয়েছিলাম। তো তারপরের দিন খেয়েছি মাছ। তো আজকে আমি চলে আসবো শ্বশুরবাড়ি, যার কারণে বাবা সকাল সকাল গেছিল বাজারে। তো বাজার থেকে ব্যাগ ভর্তি সবজি বাজার আর 1.5 কেজি মতন পাঁঠার মাংস নিয়ে এসেছিল। তো আমি যা যা খেতে ভালোবাসি বাবা সেগুলোই নিয়ে এসছে, কারণ মেয়ে বলে কথা। বাবার আদরের মেয়ে। বাবা আমাদের সবাইকে খুব ভালোবাসে, মানে বাবার চোখের মণি। তো আমি সবজির ব্যাগ নিয়ে বসে পড়েছি, যে আমি যা যা খেতে ভালোবাসি একটু করে মাকে কেটে দিচ্ছিলাম। আর এদিকে মা বলছিল যে সবজি কাটা হয়ে গেলে মাংসটা একটু ধুয়ে দিতে। তো আমি মাংসটাও একটু মাকে ধুয়ে দিলাম, এই হাতে হাতে একটু হেল্প করছিলাম মাকে। তো যাই হোক, মা এদিকে উনুনে মাংসটা বসিয়ে দিয়েছে, কারণ গ্যাসে 2টা ওভেনের মধ্যেই রান্না বসিয়েছিল, একটাতে ডাল আর একটাতে মিশাল ঘন্ট। তো এদিকে আবার গ্যাসের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মা মাংসের কড়াইটা গ্যাসের মধ্যে দিয়েছে। তো মাংসটা বেশ দেখতে খুবই ভালো লাগছে, মানে কালারটাও সুন্দর আসছে। তো আমাদের রান্নাবান্নাও কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। এখন রেডি হওয়ার পালা। তো এইদিকে আমি রেডি হচ্ছিলাম, আর পাশে ছিল আমার বুনু। তো ও আমাকে কি যেন জিজ্ঞেস করছিল। যাই হোক, রেডি হতে হতে আমি বুনুর সাথে একটু কথা বলছিলাম। তো বিদায়বেলা মনটা তো খারাপ থাকে, তখন আর হাসিও পায় না, কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করে না। আর আমার মেয়ে তো এদিকে সমানে কান্না করেই যাচ্ছে। আমার হাজারো দুঃখ, হাজারো কষ্ট বুকের ভেতর চেপে রেখে বেরিয়ে পড়লাম। আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার সময় কোনোদিনও কাঁদি না, কেননা আমি কাঁদলে পরে আমার বাবা, আমার মা, আমার দিদি, ভাই বোন এরা কেউ শান্তিতে থাকতে পারে না, কারণ প্রচণ্ড ভালোবাসে আমাকে। যার কারণে আমি কাঁদলে পরে ওরা সবাই কেঁদে ফেলে। তাই আমি আসার সময় হাজারো কষ্ট হোক, আমি কান্নাটা চেপে রাখি, কাঁদি না। আর আমার মেয়ে তো যেদিন আমরা ওখান থেকে এদিকে আসব, ও সকাল থেকেই ওর মন খারাপ। আসার সময় তো ওর কান্না কিছুতেই থামানো যায় না, ও সমানে কেঁদেই যায়। তো যাই হোক, এদিকে আমরা বেরিয়ে পড়েছি। আর ভাই আমাদের মন খারাপ জন্য কী যেন বলছিল, মানে হাসানোর জন্যই। তো আমার তো কিছুতেই হাসি পাচ্ছিল না, আমার মেয়েও তো হাসছে না, মেয়ের তো ভীষণই মন খারাপ, আর একটু পরে পরেই কাঁদছে। তো যাই হোক, পৃথিবীর কোনো জায়গাতেই এত সুখ, শান্তি আর ভালোবাসা খুঁজে পাওয়া যায় না, যেটা কিনা একমাত্র বাবার বাড়িতেই, মা বাবার কাছেই পাওয়া যায়। তো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে।